আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি যাবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। মূলত গতকাল রাত থেকে আমি যেদিন ভিডিওটা করতেছি সেদিন হচ্ছে ৬ তারিখ। তো গতকাল রাতে বেশ বড় একটা ঘটনা ঘটেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই জানেন যে মেজর ডালিম তার একটা লাইভ সাক্ষাৎকার দিয়েছে ইলিয়াস হোসেনের চ্যানেলে, সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে। মূলত ওইখানে অনেকগুলো বিষয় চলে এসেছে, যে বিষয়গুলো আসলে আমাদের অজানা ছিল, যে বিষয়গুলো আসলে আমরা জানতাম না বা অন্যভাবে জানতাম। তো প্রসঙ্গত আমি এখানে বলে রাখি যে আমি ২ থেকে ৩টা বিষয় নিয়ে কথা বলবো এবং জাতীয়তাবাদী শক্তি অথবা জাতীয়তাবাদী দলের ব্যাপারে যে ২-১টা কথা উঠেছে এবং বেশ কিছু এই স্টিকার এবং বেশ কিছু ক্যাটালগ ভেসে বেড়াচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এখানে প্রথম যে বিষয়টা আসে যে মেজর ডালিম উনি বলেছেন যে শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি নাকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো আপনারা যখন আমার এই ভিডিওটা দেখবেন তার কিছুক্ষণ আগে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও আপলোড করেছে এবং তিনি প্রমাণ সহকারে দেখিয়েছেন এবং বলেছেন যে মেজর ডালিম বর্তমানে কিছুটা মানসিকভাবে অসুস্থ এবং ওনার ভুলে যাওয়ার সমস্যাটা রয়েছে। উনি অনেক কিছু ভুলে যান, রিসেন্ট বিষয়গুলো ভুলে যান। তাই বলে যে সব ভুলে গিয়েছেন ব্যাপারটা এমন না। এটা ডাক্তারি ভাষায় কী রোগ হয় সেটা উনি ওনার ভিডিওতে স্পষ্ট করে বলেছেন। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আমার এখানে বলার যেটা হচ্ছে যে আপনার বেশ কয়েকটা লেখকের বই, যেমন মাসকারেন যে লেখক, জার্নালিস্ট, বাংলাদেশে যিনি ছিলেন স্বাধীনতার সময়, ওনার লেখা এবং ওইখানে সাক্ষাৎকার ছিল, মেজর ডালিমেরও ছিল এবং ফারুক রশিদের ছিল সাক্ষাৎকার। সেখানেও স্পষ্ট বলা হয়েছে যে যখন শহীদ জিয়াকে অ্যাপ্রোচ করা হয় এই বিষয়টাতে, তিনি সরাসরি না করে দিয়েছেন এবং এভাবে বলেছেন, তোমরা জুনিয়ররা যদি কিছু করো সেক্ষেত্রে তোমরা করতে পারো, আমার কোনো কিছু বলার নেই, বাট আমি এটাতে জড়াতে পারবো না। কারণ তিনি তখন আর্মির সেকেন্ড চিফ, তিনি এরকম একটা দায়িত্বে থেকে এই কাজটা তিনি করতে কারণ দায়িত্বের জায়গায় শহীদ জিয়া সবসময় অনড় ছিলেন এবং সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা তিনি স্বীকার করেছেন। আসবো সেই প্রসঙ্গে আমি। আরেকটা বিষয় যেটা বলা হয়েছে যে শহীদ জিয়া কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। বিষয়টা খুবই গুরুতর একটা অভিযোগ। আসলে এটাও যদি আমরা ঘাটাঘাটি করি, যেমন যতগুলো বই এ পর্যন্ত পাবলিশড হয়েছে সবগুলো হয়তো আমার পড়া হয় না, বাট যেগুলো খুব পপুলার এবং রিনাউন্ড বই সেগুলো আমি পড়ে যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা কেউই কখনো লেখে নাই। তো প্রথম এবং দ্বিতীয়টা কাছাকাছি বিষয়, অভিযোগের বিষয়টা যে শপথটা কি ছিল, সেনা পরিষদ ওনারা গঠন করছে ওইখানে ইয়ে হওয়ার জন্য যে সবাই একত্রিত হবে, সবাই দেশে একটা শান্তির সরকার নিয়ে আসবে অথবা একটা বিদ্রোহ করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনোই এই ধরনের কোনো কিছুতে জড়াননি এবং উনি জড়াতে চাননি। উনি ওনার কাজ করে গেছেন। আরেকটা বিষয় যেটা খুব বড়ভাবে এখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে যে বেগম জিয়া নাকি ইয়ে করেছে, ওনার ওয়াইফকে, মিম্মি যে ওনার ওয়াইফ ছিল, তাকে নাকি যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেননি। যতটুক আমি ঘাটাঘাটি করে জানলাম, উনি হাউস অ্যারেস্ট ছিলেন 96 থেকে 1 পর্যন্ত এবং পরবর্তীতে তাকে সব ধরনের সুযোগ সুবিধাই দেওয়া হয়, কিন্তু মেজর ডালিম ওইভাবে অ্যাপ্রোচ কখনোই করেন না এবং ওই ধরনের কোনো বিষয়ে আনেন নাই এবং এমনভাবে উনি ছিলেন। উনি 75-এর পর যখন দেশ ছেড়ে চলে যান বা আপনার জিয়াউর রহমানের শাসনামলে, তারপর থেকে উনি আসলে খুব বেশি পরিমাণ কোনো জায়গাতেই উনি ইনভলভ হন নাই। উনি এক প্রকার পলাতক হিসাবেই ছিলেন ওনার পুরোটা জীবন। 2025 সালে এসে এই অনেক বছর পর উনি সরাসরি জনগণের সম্মুখে কথা বললেন। তো কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি এবং আমরা বলতে পারি খুব দৃঢ়তার সহিত যে ন্যায় বিরুদ্ধ বা অন্যায়ের জন্য অন্যায় কোনো কিছুই কখনো প্রশ্রয় দেওয়া হয় না। তবে হাউস অ্যারেস্ট ছিলেন, কোন আইনে ছিলেন সেটা ওই সময়ের সরকার বলতে পারবে। পরবর্তী সরকার কি করেছে বা পরবর্তী সরকার সরাসরি কোনো কিছু করেছে কিনা সেটা হলে ভিন্ন কথা, কিন্তু এরকম কোনো লেখালেখি বা এরকম কোনো কথা পাওয়া যায় না, ইতিহাসে পাওয়া যায় না। এইগুলো একটা বড় বিষয়। তো যে 3টা বা 4টা অভিযোগ বলা হয়েছে, প্রত্যেকটা অভিযোগই আপনার ভিত্তিহীন এবং আসলে ওইভাবে সমাদৃত না। আর যেহেতু উনি বয়স্ক একজন মানুষ, পিনাকি যেটা বললেন, উনি কালকে ওনার বয়সটাও ভুল বলেছেন। সবচেয়ে বড় প্রমাণ,
ওনার বয়সটা উনি ভুল বলেছেন। ওনার বয়স মূলত ৭৮ বছর, কিন্তু উনি সাক্ষাৎকারে খুব বোল্ড করে বলেছেন যে ওনার বয়স ৭৫। আসলে ওনার বয়স ৭৮ এবং এটারও তথ্য প্রমাণ রয়েছে, যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। তো তো সব কিছু মিলিয়ে যেটা আমরা মনে করতে পারি যে ন্যারেটিভ যদি বিল্ড করতে হয় তাহলে আসলে এমন ন্যারেটিভ বিল্ড করা দরকার যেটা কংক্রিট প্রমাণ রয়েছে, এবং ওনার তথ্যগুলো কিন্তু আমরা সবাই মেনে নিয়েছি এবং মেনে নিচ্ছি। কেন মেনে নিচ্ছি? যে ওনার তথ্যগুলোর সাথে সমসাময়িক লেখকদের, সাংবাদিকদের, তারপরে প্রবীণ ব্যক্তিদের কথার অনেকাংশে মিল আছে। লাইক ৩০ লক্ষ না ৩ লক্ষ, ২ লক্ষ না ২,০০০ না ২০,০০০, তারপরে আরও যেটা জহির রায়হান, শহীদুল্লাহ কাউসার, বুদ্ধিজীবী, ভারত নাকি পাকিস্তান, এগুলোর সাথে কিন্তু অনেকটা একমত হওয়া যায়। অনেকটা একমত হওয়া যায় এবং অনেক ক্ষেত্রে পুরোটা একমত হওয়া যায়। হ্যাঁ, কারণ সবার ইয়ের সাথে এসে একটা জায়গায় মিলে। কিন্তু যে জায়গাটা মিলে না বা যে জায়গাটা নতুন আসলো, মানে যেটা আমরা হয়তো গতকাল রাত্রেই জানলাম, সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে সেটাতে আমরা ইয়ে করবো কিনা। তা সব কিছু মিলিয়ে যে যারা ভিডিওটি দেখবেন তাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত এখন থেকে ভিডিও দিব এই সমস্ত বিষয়ের উপর। আমি মূলত লেখালেখি করতাম, প্রচুর লেখালেখি করতাম বিভিন্ন ব্লগে বা বিভিন্ন গ্রুপে বা আমার পার্সোনাল টাইম লাইনে, বাট আমি এখন থেকে ডেডিকেটেডলি ইউটিউবের জন্য ভিডিও মেক করতেছি। আগেও করেছি, বাট সেটা ছিল আমার অন্য পারপাসে। বাট যেহেতু এখন কন্ট্রাডিক্টরি হচ্ছে, অনেক বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এবং আমি টু বি অনেস্ট আমি পক্ষ নিয়েই বলতেছি। জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসেবেও জাতীয়বাদী পক্ষের হয়ে আমি কথা বলতেছি। এখানে আসলে আমার লুকো ছাপা করার কিছু নাই যে আমি আমার পরিচয় গোপন করে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে অথবা কোনো একটা অন্য পরিচয় ধারণ করে আমি বলবো যে না এটা না ওইটা। এটা যেমন শাহেদ ভাই আমাদের উনি কিন্তু অনেকটা আমাদের মানে বিএনপির হয়ে কথা বলে, কিন্তু উনি কিন্তু কোনো পোস্ট পদবিতে নাই। বাট এরকম অনেক লোক আছে, বিএনপিপন্থী অনেক লোক আছে যারা কথা বলে এবং কথা বলা উচিত, কারণ তরুণ সমাজের কাছে আমাদের ভুল বার্তা যাচ্ছে। হ্যাঁ, তো যে তিনটা বিষয় আমি সামারি করি, বটম লাইনটাই বলতেছি। মুজিব হত্যার পিছনে কখনোই জিয়াউর রহমান জড়িত ছিলেন না এবং উনি সরাসরি ডিনাই করেছেন যে এই সমস্ত বিষয়ে আমি জানি না। ইভেন আমি আরও একটা তথ্য দিয়ে রাখি, ওনার পিএসকে বলে দিয়েছিলেন, এবং এটার সত্য প্রমাণ আছে, আমার কাছে বইও আছে, লাস্ট কিছুদিন আগে পড়েছে, পিএসকে বলে দিয়েছিলেন যে পরবর্তীতে যেন ফারুক রশিদ আমার সাথে দেখা করতে না পারে। হ্যাঁ, ডালিম সাহেব অতটা ওই সময় দেখা করার ইয়ে পায় না, ফারুক রশিদ ওনারা খুব বেশি দেখা সাক্ষাৎ করতো। তো এইটা দ্বিতীয়ত যেটা, যে শপথের যে বিষয়টা, এটার কোনো প্রুফ পাওয়া যায় না কোনো সমসাময়িক বই বা ইয়েতে। তৃতীয়ত খালেদা জিয়ার ব্যাপারে যেটা বলা হয়েছে বা বিএনপি সরকারের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটারও কোনো ডকুমেন্টস বা কোনো প্রুফ পাওয়া যায় না। ওভারঅল হচ্ছে, যেহেতু উনি কোনো না কোনো দিক থেকে একটু অসুস্থ, সেটা আমরা কনসিডার করতে পারি, ওনার ভুল ভ্রান্তি হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো সে নাই। আমার টার্গেট ছিল ভিডিওটা খুব অল্প সময়ে শেষ করব, তো অলরেডি 8-9 মিনিট হয়ে গেছে। তো যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সবগুলো কমেন্ট পড়ে দেখার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।